আরজিকর কাণ্ডের মাঝে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বৃহস্পতিবার রায়গঞ্জ মেডিকেলে এলেন পুলিশ সুপার সানা আক্তার। এদিন মেডিকেলের এমএসভিপি প্রিয়ঙ্কর রায়, জেলা শাসক কিংসুক মাইতিকে সাথে নিয়ে তিনি সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। পুলিশ সূত্রে খবর, হাসপাতাল চত্বরে সিসি ক্যামেরা বাড়ানো, মেডিকেলের 2 গেটে ড্রপ গেট বসানো, ভিজিটিং সময়ে রোগীকে দেখতে একজনের প্রবেশ সহ সমস্ত বিল্ডিং এ নিরাপত্তা আরো আঁটোসাঁটো করা হবে বলে জানা গিয়েছে। পুলিশ সুপার সানা আক্তার বলেন, আমরা প্রশাসনিক কর্তাদের নিয়ে নিরাপত্তা খতিয়ে দেখলাম, কিছু ঘাটতি রয়েছে কিনা সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্ট থেকে আমরা পুরো একটা প্রতিনিধিত্ব দল নিয়ে এসেছি। আমাদের সাথে আছেন এমএসভিপি সাহেব আর আছেন এসডিও সাহেব। আমরা সব বিল্ডিংগুলো ভিজিট করছি, আজকে আগেও করা হয়েছে। তো যে আমরা সিকিউরিটি মেজার্স নিয়েছি সেটা কিভাবে ফাংশন করছে, ওর মধ্যে যদি কিছু ইমপ্রুভমেন্ট আছে, কোথায় সিসিটিভি আছে, কোথায় অর লাগবে, কোথায় ইলুমিনেশন আছে, কোথায় অর লাগবে, সেই সব আমরা খতিয়ে দেখছি। আর এটা উপরে আমরা আগে অর কাজ করব যাতে নিরাপত্তা থাকবে। ইট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। সেটা আমরা যে এমএসপি সাহেব আছে ওনাদের সঙ্গে বসে একবার এটা ফিক্স আপ করবো আর কি লাগবে আমাদের। যে ডিউটি তে যারা আছে, এমার্জেন্সিতে আছে, সব জায়গায় ফোর্স আছে, অফিস যে ওনাদের সিকিউরিটি আছে, তারা ভালোই কাজ করছে, কিন্তু ওদেরকে পরবর্তীতে আর কোথায় কোথায় আমাদের আর বেশি দরকার সেই সবগুলো আমরা বিষয় দেখছি। আজকে আমাদের ফিঙ্গার লিঙ্কস, যে মাছের ফিঙ্গার লিঙ্কস ছাড়া হয়েছে, ওটা আমাদের রেগুলার আমাদের রুটিন ডিউটি আছে, রুটিন ভাবে আমরা করি। ওটা অ্যাজ পার রিকোয়ারমেন্ট। ওটা যে করা হয়েছে, পাখিরা আছে ওদের ফুড সাপ্লিমেন্টারি ক্যাটারিং করার জন্য আমরা একটা রিলিজ করি, ফিঙ্গার লিঙ্কস করি, শামুক, ছোট স্নেল, এ ধরনের খাবারটা আমরা প্রোভাইড করি। এটা আমাদের রেগুলার রুটিন আমাদের ডিউটির মধ্যে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ম্যানেজমেন্টের একটা পার্ট। কত মাছ? আজকে 1 কুইন্টাল আমরা ছেড়েছি। তো 2-3 দিন আগে 1 কুইন্টাল আমরা অপল স্নেক, বড় ধরনের স্নেলস, শামুকটা আমরা রিলিজ করেছি। এটা আমরা রেগুলারলি করি, আবার 2-4 দিন পরে আবার আমরা একটা জিনিস দেখা গেল যে একটা সময় আমি দেখতাম, আগেও দেখেছি এখানে, আপনার বনজ যে সম্পদ দেখতো, সেখানে যেমন মুগ, তারপরে সেন্ট্রোনিলা, এইসব প্রোডাক্টগুলো এখানে পাওয়া যেত এবং এগুলো স্টল করে করে বিক্রি করা হতো, কিন্তু ইদানিং এগুলো পাওয়া যাচ্ছে না আমাদের জেলায়। এই ব্যাপারে কেন পাওয়া যাচ্ছে না? এই ব্যাপারে আমি অলরেডি ডিএফও সাহেব, টিএফপি ডিভিশন শিলিগুড়িতে থাকেন, ওনার সঙ্গে আমার কথা হয়েছে। আমি লিস্টটাও ওনার থেকে নিয়ে নিয়েছি, কী কী লিস্ট এখন অ্যাভেলেবেল আছে, কী কী আইটেমস অ্যাভেলেবেল আছে এনটি প্রোডাক্টস। তো আমরা শীঘ্রই আমরা আমাদের সেল সেন্টারে একটা নতুন আমরা তৈরি করেছি এনআইসি বিল্ডিং, তো ওখানে আমরা ব্যবস্থা করবো বিক্রি করার জন্য। আপনার এই যে ফরেস্ট বা অন্যান্য যে আপনার জেলায় যে বিভিন্ন ফরেস্টগুলো রয়েছে, সেখানে রক্ষা দপ্তরের কি ব্যবস্থা আছে যথেষ্ট? প্রোটেকশনের আমাদের সাফিসিয়েন্ট স্টাফ আছে। আমাদের ডে এন্ড নাইট 24 আওয়ার্স আমাদের মানে ডিউটি স্টাফরা থাকে। আমাদের সিসিটিভি ওখানে ইনস্টল করা আছে, চারো জায়গায় আমাদের মেন মেন পয়েন্টে আমরা সিসিটিভি লাগিয়েছি, যাতে কোনো ধরনের ইলিগাল অ্যাক্টিভিটি বা কোনো ইলিগাল কোচিং কোচিং মানে যে ধরনের মানে হার্মফুল অ্যাক্টিভিটি আমরা ডিটেক্ট করতে পারি টাইমলি, আর ওটাকে প্রিভেন্ট আমরা করতে পারি। এখন অবধি আমাদের কোনো এরকম আমাদের চোখে আসেনি। কন্টিনিউসলি আমাদের ভিজিট থাকছে, কন্টিনিউসলি আমাদের স্টাফ, আমাদের রেঞ্জ অফিসার আছে, কন্টিনিউ ওয়াচ রাখছে। বললাম যে আমরাও দেখেছিলাম যে এই যে মাছ ছাড়া দেখা গেল যে সাপটাও দেখলাম, রাস্তার উপরে সাপ দেখলাম। তো অনেকে আছে যারা পর্যটক যারা এসছেন, তবে পরিমাণটা খুব কম। পরিমাণ কমের জন্য যে কোনো সময় কোনো একটা ইনসিডেন্ট হলে কেউ ফিল পাবে বলে মনে হলো না। কিসের উপরে মানে সাপে? সাপ দেখলাম,
তাছাড়া এমনিতেও যারা ওখানে ভেতরে এসছে এতটাই জঙ্গলাকীর্ণ এলাকাটা, ভীষণ জঙ্গল পাশে, তার মধ্যে খুব মানে যেভাবে আছে ওরা, যেভাবে জঙ্গলের মধ্যে অনেকে বসে আছে, জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, রাস্তা ছেড়ে দিয়ে জঙ্গলে নেই আছে, বিষয়টা দেখতে ভালো লাগলো না খুব একটা। তো হাত পুরো মনে হচ্ছে। ওটা যেরকম আপনি আমরা নিশ্চয়ই আমরা দেখবো, আমরা অ্যাকশন নিব। আর আপনি যে জঙ্গলের কথাটা বলছেন, এটাও আমরা দেখেছি, আচ্ছা, নজরে পড়েছে। তাহলে ওটা আমাদেরকে সঙ্গে সঙ্গে যদি আপনারা রিপোর্ট করেন, এটা আমি আপনাদের চ্যানেল মাধ্যমে সবাইকে আমরা রিকোয়েস্ট করতে পারছি, যদি এই ধরনের কোনো ইলিগাল কাজ আপনারা যদি আপনার নলেজে আসে আমাদেরকে কাইন্ডলি ইনফর্ম করে দেবেন। আমাদের রেঞ্জ অফিসার আছে, আমাদের ডাইরেক্ট ফোনও করতে পারেন, ওনার আমরা কনফিডেন্সিয়ালি আমরা রাখবো। তো আমরা এই নিয়ে আমরা সিরিয়াস, আমরা সেটাই আমরা স্যাংচুরি কাজ আমরা অ্যালাউ করতে পারবো। আর যে জঙ্গলের কথাটা বলছেন, জঙ্গলে অনেক আমাদের এখানে লিমিটেশন আছে, ওটা তো প্রোটেক্টেড এরিয়া, ইটস নট আ পার্ক, মানে এখানে রেগুলারলি মেনটেন হয় এরকম, এটা তো ইকো ট্যুরিজম এরিয়া। তো সেই জন্য অনেক রেস্ট্রিকশন আছে স্যাংচুরি এরিয়াতে, আমাদের সব মানে অ্যালাউ করতে পারবো না, ওটা ম্যানেজমেন্ট প্ল্যান আছে, অ্যাজ পার ম্যানেজমেন্ট প্ল্যান আমাদের কাজ করতে হবে। তো সেই জন্য আমাদের যে মানে আইটেমগুলো ওখানে আমাদেরকে রেকমেন্ড করা আছে ম্যানেজমেন্ট প্ল্যানে, এভাবে আমরা কাজ করি। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।